কচি আম পাতার মধ্যে কি রয়েছে জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা এই কচি আম পাতার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কি কি রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা রোগের শেফা এই আম পাতার মধ্যে রেখেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করলেন, আর গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবচেয়ে মোহাব্বত আর ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গাছপালা তরুলতা সব আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যত উদ্ভিদ আছে সব মানুষের কল্যাণে আল্লাহ পাক সৃষ্টি করলেন। কিছু কিছু উদ্ভিদ আছে, কিছু কিছু গাছ আছে, যেই গাছগুলা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শেফা রেখেছেন এই উদ্ভিদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা জাতিদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ পাক কোরআনটাকে দিলাম মানুষের জন্য হিদায়াত এবং শিফা। হিদায়াত এবং সুস্থতা, শারীরিক মানসিক সুস্থতা এই কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল বিষয় কোরআনের মধ্যে তুলে ধরেছি। বিপদে যদি পড়ো তাহলে তোমরা সরাসরি কোরআন খুলো, কোরআন পড়ো, আমি আল্লাহ পাক বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করে দিব। তোমরা যদি অসুস্থ হয়ে যাও কোরআনের মধ্যে রোগের শেফা আছে। এজন্য আমার ভাইয়েরা এই কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস একদিন আমাদের রাখতে হবে, কারণ কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কোরআন হলো আল্লাহ সুবহানাহু তাআলার কিতাব। আম পাতার মধ্যে 10টি রোগের মহা ঔষধ রয়েছে। আল্লাহ তাআলা এই আম গাছটাকে কিভাবে এই বৃক্ষ গাছপালা আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুনলে অবাক হবেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ পাক বলেন, গাছপালা যা আছে সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলা এই গাছপালাগুলা আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات। আল্লাহ পাক বলেন যা কিছু আছে শস্য, জৈতুন, যত ফলমূল আছে সব কিছু আল্লাহ তাআলা এই বৃষ্টির পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সম্মানিত মা বোন, আম পাতার মধ্যে 10টি গুণাগুণ আল্লাহ পাক রেখেছেন। কচি আম পাতার মধ্যে যে 10টি রোগের ঔষধ রয়েছে, 1 নাম্বার হলো, অনেক সময় দেখা যায় অনেক নারী পুরুষের হেঁচকি রোগ থাকে। যাদের হেঁচকি রোগ আছে আপনাদের জন্য এই কচি আম পাতা শ্রেষ্ঠ মহা ঔষধ আল্লাহ পাক রেখেছেন। যদি আম পাতা, কচি আম পাতাটাকে আপনারা পুড়িয়ে ফেলবেন, কচি আম পাতাটাকে পুড়িয়ে কচি আম পাতা থেকে যেই ধোঁয়াটা বের হবে নাক দিয়ে নস্যি নেবেন, শ্বাস নেবেন, ইনশাআল্লাহ যাদের হেঁচকি রোগ আছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনারা সুস্থ হয়ে যাবেন। এটা কয়েকদিন আপনারা করবেন এই কাজটি। কচি আম পাতা গাছ থেকে পারবেন, কচি আম পাতাকে আগুন দিয়ে পোড়াবেন, যে ধোঁয়াটা বের হবে নস্যি নাক দিয়ে সেই ধোঁয়াটা নিবেন, নস্যি নিবেন, ইনশাআল্লাহ হেঁচকি রোগ আপনাদের আর থাকবে না। দ্বিতীয় নাম্বার,
যে সকল মা বোনদের বাতের সমস্যায় ভুগছেন, বাত সমস্যা আছে, বাত জ্বর, বাতের সমস্যা, এই যে কঠিন একটি সমস্যা, এই বাতের সমস্যা থেকে যদি বাঁচতে চান একটি কাজ আপনাদেরকে করতে হবে। সেটি হলো কচি আম পাতা গাছ থেকে পেড়ে কচি আম পাতাটাকে পানির মধ্যে, ছোট্ট একটা পাতিলার মধ্যে পানি দিয়ে সে আম পাতা পানির মধ্যে ছেড়ে দিবেন, পানিটি ফুটাবেন। সেই ফুটন্ত পানিটি যখন কুসুম গরম থাকবে তখন আপনি সে পানিটি পান করবেন। এই প্রত্যেক দিন পান করবেন সকালবেলা। তাহলে ইনশাআল্লাহ আপনাদের যে বাতের যে সমস্যা, ব্যথা বেদনা আছে, নারী পুরুষ মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, ইনশাআল্লাহ আপনারা সুস্থতা পাবেন। বাত থেকে, বাতের ব্যথা অসুস্থতা থেকে আল্লাহ পাক আপনাদেরকে মুক্তি দিবেন। 3 নাম্বার, যাদের আঁচিল আসে শরীরের মধ্যে, আঁচিল, অনেকের ঘাড়ে আঁচিল থাকে, চেহারার মধ্যে আঁচিল থাকে, এই আঁচিল যদি একদম চিরস্থায়ীভাবে আপনি যদি দূর করতে চান শরীর থেকে, যে আঁচিলটাকে আর দেখতে চান না, এই আঁচিল থেকে সুস্থতার জন্য আম পাতা, কচি আম পাতা অত্যন্ত কার্যকরী। কচি আম পাতা গাছ থেকে পেড়ে নেবেন। কচি আম পাতাটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবেন, কালো করে ফেলবেন। তারপর সেটাকে, সেই ছাইগুলাকে গুঁড়া করে ফেলবেন, গুঁড়া। তারপর সেখানে কয়েক ফোঁটা পানি দিবেন, পানি দিয়ে মিশ্রণ করে নেবেন আম পাতাটাকে। কচি আম পাতাটাকে আগুন দিয়ে পুড়িয়ে কালো করে ফেলবেন, 2-1 ফোঁটা পানি দিয়ে সেটাকে মিশ্রণ করে নেবেন। তারপরে যেই জায়গায় চেহারা হোক, ঘাড়ে হোক, হাতে হোক, পিঠে হোক, যেই জায়গায় আঁচিলের মধ্যে একটু লাগিয়ে দিবেন। এমন করে কয়েকদিন যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার আঁচিল শরীর থেকে চলে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে, যাদের কিডনিতে পাথর আছে, কিডনির পাথর থেকে মুক্তির জন্য, সুস্থতার জন্য কচি আম পাতা অত্যন্ত জরুরি। কচি আম পাতাকে শুকিয়ে গুঁড়া করে নেবেন। কচি আম পাতাটাকে গাছ থেকে পেড়ে শুকিয়ে নেবেন। তারপরে আপনারা সে আম পাতাটাকে গুঁড়া করে ফেলবেন, গুঁড়া করে 1 গ্লাস পানির মধ্যে সেই গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশ্রণ করে প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস পানি পান করবেন। আবারও বলছি, গাছ থেকে আম পাতা পেড়ে সেই আম পাতাটাকে রোদে শুকিয়ে তারপর গুঁড়া করে ফেলবেন। তারপরে সে আম পাতা দিয়ে প্রত্যেক দিন সকালবেলা আপনারা 1 গ্লাস পানি পান করবেন। 5 নম্বর, যাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে চান আপনারাও আম পাতা ব্যবহার করতে পারেন। 6 নম্বর, যারা শ্বাসকষ্টের রোগে আছেন, এটা অনেকজনের শ্বাসকষ্ট রোগে ভোগে, অত্যন্ত কষ্টকর। বিশেষ করে শীতকাল আসলে শ্বাসকষ্ট রোগীদের জন্য অত্যন্ত কষ্ট হয়ে যায়, তারা খুবই কষ্ট পায়। শ্বাসকষ্ট রোগ থেকে যদি আপনি বাঁচতে চান, সুস্থ হতে চান, প্রত্যেক দিন আপনি রং চা যেমন করে আমরা খাই, পান করি, এমন করে আম পাতার চা আপনি পান করবেন প্রত্যেক দিন। তাহলে প্রত্যেক দিন কি পান করবেন? আম পাতার চাটাকে আপনি পান করবেন। 7 নম্বর, যাদের শরীরের কোথাও যদি ক্ষত থাকে, বিক্ষত থাকে, ক্ষত থাকে, আপনারা এই ক্ষত জায়গায় আম পাতাকে পুড়িয়ে ছাই করে ওই ক্ষত স্থানে আম পাতাটাকে লাগিয়ে দিবেন। কচি আম পাতাকে পুড়িয়ে ছাই করে ক্ষতস্থানে কি করবেন? লাগিয়ে দিবেন। কয়েকদিন যদি করেন ইনশাল্লাহ ক্ষতস্থান শুকিয়ে যাবে, কষ্ট যন্ত্রণা থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিবেন। 8 নম্বর হলো, যারা গলা ব্যথা করে, যাদের গলা ব্যথা, কিছু কচি আম পাতা নিবেন, আম পাতা আগুনের মধ্যে দিবেন, সেখান থেকে যেই ধোঁয়াটা বের হবে মুখ দিয়ে শ্বাস নেবেন। আম পাতার ধোঁয়া মুখ দিয়ে শ্বাস নেবেন, বড় করে শ্বাস নেবেন। এমন করে যদি কয়েকদিন যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের গলা ব্যথা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল গলা ব্যথা থেকে আপনাদেরকে সুস্থতা আল্লাহ পাক দান করবেন। 9 নম্বর,
আম পাতা অত্যন্ত জরুরি ওই সমস্ত রোগীদের জন্য যাদের দাঁতে সমস্যা আছে, মুখে দুর্গন্ধ, দাঁতের মাড়িতে সমস্যা, দাঁত ব্যথা বেদনা করে। আপনারা প্রত্যেক দিন এই কচি আম পাতা মুখে নিয়ে চিবাবেন। প্রত্যেক দিন এই কচি আম পাতা কি করবেন? চিবাবেন, মুখ দিয়ে চিবাবেন। দাঁতের জন্য, মাড়ির জন্য, মুখের দুর্গন্ধ দূর করার জন্য কাঁচা আম পাতা, কচি আম পাতা অত্যন্ত উপকারী, শ্রেষ্ঠ একটি ঔষধ। 10 নম্বর, যাদের কান ব্যথা, আপনারা এই কান ব্যথার সমস্যায় যারা ভুগতেছেন, আপনারা এই কচি আম পাতাটাকে আগুনে দিয়ে হালকা গরম করবেন। হালকা গরম করে আপনারা এই আম পাতাটাকে কানের ছিদ্রের উপর এমন করে ধরে রাখবেন। আবারও বলছি, কচি আম পাতাটাকে আগুনের উপর দিবেন, হালকা গরম হলে আপনি কানের মধ্যে এভাবে ধরবেন। ইনশাল্লাহ কয়েকদিন করলে আপনার যে কান ব্যথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সে কানের ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন, সুস্থতা দান করবেন। সম্মানিত মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন এত মহা ঔষধ আমাদের জন্য রেখেছেন। এই আম পাতার মধ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাসূল বললেন, তোমাদের জন্য সব কিছুই কোরআনের মধ্যে আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যদি তোমরা বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তাহলে কোরআনের কাছে আসো, কোরআন তোমাদেরকে সব বিষয়ের সমাধান দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা শোনো, এই দুনিয়াতে আমি নবী সব সময় থাকবো না, এখন আছি, কিছুদিনের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি নবী থাকবো না, কিন্তু তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম, একটি হলো কিতাব, আরেকটি হলো সুন্নাহ। যদি তোমরা কোরআনকে এবং আমি নবীর কথাগুলাকে যদি তোমরা মজবুতভাবে আঁকড়িয়ে যদি ধরে রাখো, তাহলে তোমরা কখনো বিপদে পড়বে না, সমস্যায় পড়বে না। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন নবীজির মাধ্যমে। কোরআন হচ্ছে সমস্ত রোগের ঔষধ, আর এই কোরআনের মধ্যে সব বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করুক। যারা জটিল ও কঠিন রোগে আছেন, আল্লাহ পাক সুস্থতা দান করুক। আর যারা সুস্থ আছেন, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতার জীবন দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।